Hello students, welcome back to my channel. Today I am going to solve রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 আমরা 9 নম্বর স্কুলটি সলভ করব আজকে। দ্য রিডল থেকে প্যাসেজ দিয়েছে, তো দেখো দ্য কিং অফ কিংস, রাজার রাজা, এম্পায়ার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার, যিনি কিনা ভারত শাসন করেছিলেন তিনি ছিলেন গ্রেট লাভার্স অফ আর্টস, তিনি শিল্পের কি ছিলেন, লাভার প্রেমিক ছিলেন, সায়েন্স বিজ্ঞানের প্রেমিক ছিলেন, লিটারেচার সাহিত্যের প্রেমিক ছিলেন, অ্যান্ড মিউজিক গানের প্রেমিক ছিলেন। ওয়ান ডে অন আ ফাইন মর্নিং, একদিন সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং তিনি হাঁটছিলেন, ইন হিজ ভাস্ট গার্ডেন তার বিরাট বাগানে তিনি কী করছিলেন, হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, তার বাগানটা ঘেরা ছিল সারিবদ্ধ গাছ দিয়ে, যাতে ফলতো সারা রাজ্যের মধ্যে সবথেকে সুস্বাদু ও রসালো ফল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অব অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন, সব রকম আকারের ও মাপের ফুল ফুটতো তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, তার সবথেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল ছিলেন তার সঙ্গে। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি, যে গুণ ছাড়া কেউই এমনকি রাজার রাজাও সৌন্দর্যের কদর করতে পারতেন না। এই ছিল প্যাসেজ। প্রশ্ন দেখো, দ্য কিং অফ কিংস রেফার্স টু দ্য এম্পায়ার আকবর। On a fine morning, Emperor Akbar was walking in his garden, তার বাগানে ঘুরছিলেন। Emperor Akbar was great lover of art, science and literature and music. True, সত্য। The great Emperor Akbar did not have peace of mind, সম্রাট আকবরের মনে কি ছিল না, শান্তি ছিল না। When he was roaming in his garden, যখন তিনি তার কি করেন, বাগানে ঘোরেন। এরপরে রয়েছে replace the underlined words with suitable opposite words from the list, লিস্ট থেকে তোমাকে অপোজিট ওয়ার্ড বসাতে হবে, রিপ্লেস করতে হবে যার নিচে দাগ আছে। হি ইজ লুকিং ভেরি হ্যাপি, হ্যাপির অপোজিট কী হবে, স্যাড। দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ, সেম লাইন লিখবো, আর্লির জায়গায় অপোজিট করবো লেট। এরপরে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলছে বোঝাবে, যেখানে অ্যামিজার ভাবের সাথে আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলছিল, তা হচ্ছে ওয়াজ ওয়্যার ভাবের সাথে আইএনজি। দ্য বয় ড্যাশ স্টাডি অ্যাট 8 PM ইয়েস্টারডে, তাহলে দ্য বয় ওয়াজ স্টাডিং হবে। আর ইট ড্যাশ রেইন নাও, তাহলে ইট ইজ রেইনিং নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। রহিম ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ রিতম, তাহলে এখানে থিন আছে, তাহলে রহিম ইজ অ্যাজ থিন অ্যাজ রিতম। দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ অফ অল, দা আছে, ওয়াইজ থেকে কী হবে, ওয়াইজেস্ট। দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল। এরপরে রয়েছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ের 5 মার্কস আছে। ক্রো লুকিং ওয়াটার, লুকিং ফর ওয়াটার, কাক কি খুঁজছিল জল, থার্স্টি তৃষ্ণার্ত ছিল, ফাইন্ডস এ পিচার, তারপরে একটা পিচার খুঁজে পায় অর্থাৎ কলসি। ওয়াটার অ্যাট দ্য বটম, জল ছিল একদম নিচে, ফাইন্ডস পেবেল, তারপর নুড়ি খুঁজে পায়, ড্রপস পেবেল, তারপর ফেলে দেয় সেই নুড়িগুলো, ওয়াটার লেভেল রাইজ, তারপর জলের স্তর উপরে উঠলো, কোয়েন্স হিজ থার্স্ট, মন তৃপ্তি করে সে তার তৃষ্ণা নিবারণ করলো। ওয়ান ডে এ ক্রো ওয়াজ থার্স্টি, হি ওয়াজ ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার, হি গট নো ওয়াটার, অ্যাট লাস্ট হি ফাউন্ড এ পিচার, দেয়ার ওয়াজ আ লিটিল ওয়াটার অ্যাট দ্য বটম অফ ইট, but he could not get at it. How can I drink it, said the crow to himself, সে নিজেই নিজেকে বলল। The clever crow made out a plan, তখন সে মতলব বার করলো। He saw some stones nearby, সে দেখলো কাছাকাছি কী ছিল, কিছু স্টোন। He dropped them one by one into pitcher, একটার পর একটা সে পিচারে দিল। The level of water rose up, উপরে জল উঠে আসলো। The crow could drink the water to its fill, কাক কী করতে পেল, প্রাণ ভরে তার জল খেতে পেল। ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এ হচ্ছে আমাদের স্টোরিটি।